আজ ক্লাসে জড়সড় হয়ে বসে আছে তে। ক্লাস টিচার মনোযোগ সহকারে পড়াচ্ছেন। তে প্রথম সারির দ্বিতীয় বেঞ্চের প্রথম সিটে বসে আছে জড়সড় হয়ে, চোখে মুখে ভীষণ ভয় আর আতঙ্কের ছাপ। ক্লাস টিচারকে ভয় পাচ্ছে এমন নয়, ভয় পাচ্ছে তের বরাবর পাশের সারিতে কান ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে। এই যে ছেলেটা কান ধরে দাঁড়িয়ে আছে, সেটাও তো তের জন্যই দাঁড়িয়ে আছে। ছেলেটা আজ থেকে দেখায় এতই ব্যস্ত ছিল যে ক্লাস টিচারের অঙ্কগুলোতে মনোযোগী হতে পারেনি, যার ফলস্বরূপ তাকে সারা ক্লাসের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে তাদেরই ক্লাস টিচার। এতে ইয়ঞ্জন ভীষণ অপমান বোধ করছে, যার ফলস্বরূপ থেকে বারবার চোখ রাঙাচ্ছে ক্ষিপ্ত দৃষ্টিতে, ঠোঁট নাড়িয়ে শাসাচ্ছে। এই বলে, টিচার গেলে তোর খবর আছে দেখিস। ব্যাস এতটুকুতেই ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে তে। আর ভাবছে না জানি ইয়ঞ্জন তাকে আজকে কি করবে ভেবেই তে শুকনো ঢোক গিলছে। নিজের স্কুল ব্যাগটা দু হাতে খামচে দিয়ে চেপে ধরে আছে। কিছুতেই ভয়ে ক্লাসে মনোযোগী হতে পারছে না তে। তেকে এভাবে ভয় পেতে দেখে তারই ক্লাসের বান্ধবী তার কানে এসে ফিসফিস করে বলে, কি রে, ক্লাস না করে এমন ঝিম মেরে বসে আছিস কেন? তোর কি শরীর খারাপ লাগছে নাকি রে? তে হালকা মাথা নাড়ে অসম্মতি জানিয়ে সবার অগোচরে ছোট্ট করে বলে, না রে, এমন কিছুই না। তো এভাবে চুপ করে বসে আছিস কেন? ভয়? ভয়? কিসের ভয় তোর আবার? আজকে কি স্যারদের পড়া শিখে আসিস নি, এর জন্যই ভয় পাচ্ছিস? আরে না, ইয়ঞ্জনকে দেখে ভয় পাচ্ছে রে, আমাকে মনে হয় আজও মারবে। তের কথায় মুহূর্তে চোখ তুলে তাকায় তারই বান্ধবী ন্যান্সি ইয়ঞ্জনের দিকে। ইয়ঞ্জনের রাগী দৃষ্টি স্পষ্ট জানান দিচ্ছে সে আজ থেকে কিছু একটা করবে। ইয়ঞ্জন নামক ছেলেটি বড্ড উগ্র মেজাজের তাদের ক্লাসের মধ্যে। ক্লাসের প্রায় সবাইকে কম বেশি ডিস্টার্ব করবে, এটা তার রোজকার স্বভাব। তবে তেকে বেশি ডিস্টার্ব করা যেন তার কাজের মধ্যে পরিণত হয়েছে। ইয়ঞ্জন মূলত তেকে পছন্দ করে। সে আজ থেকে চিঠি দিয়ে প্রপোজ করেছিল, কিন্তু তে সেই চিঠি হাতে নেয়নি, বরং সোজা সাপটা উত্তরে না করে দিয়েছে ইয়ঞ্জনকে। এতে করে ভীষণ ক্ষিপ্ত ইয়ঞ্জন তের উপর আজকে প্রতিশোধ তোলার নতুন নতুন বাহানা খুঁজছে। আর ইয়ঞ্জনের ভয়ে তে স্কুলে আসতে চায় না, শুধু জিনের চাপাচাপিতে আসতে হয় তাকে। তেকে এভাবে ভয় পেতে দেখে ন্যান্সি তেকে আশ্বাস দিয়ে বলে, তুই চিন্তা করিস না রে তে, আমি আছি তো তোর সাথে। টিফিনের আগে ইয়ঞ্জন কিছুই করতে পারবে না তোর সাথে। টিফিন পিরিয়ড হলেই সোজা আমি তোকে নিয়ে লাপাত্তা হয়ে যাব একেবারে। এরপর টিফিন শেষ হলে তোকে নিয়ে আমাদের ক্লাসে চলে যাব, যেখানে ইয়ঞ্জন আসবেই না। সাথে সাথেই টিফিনের ঘন্টা পড়তেই ন্যান্সি তের হাত ধরে দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যায়। ও ন্যান্সি এরপর তেকে নিয়ে রুম থেকে বের হওয়ার সাথে সাথেই পথ আটকে দাঁড়ায় ইয়ঞ্জন ও তার বন্ধুরা। ইয়ঞ্জন আর তার বন্ধুদেরকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ইয়ঞ্জন রাগান্বিত কণ্ঠে তেকে বলে, তোকে আমি এত সহজে ছেড়ে দেব ভেবেছিস? পালিয়ে গেলে আমি তোকে খুঁজে পাবো না কোথাও, এটা মনে করিস তুই? আজ তোকে আমি আচ্ছা মতো জব্দ করব, দেখ এবার যা হয়। তুই আজ আমার লাভ লেটার গ্রহণ করবি, নয়তো তোর সব চুল কেটে দিব আমি। কথাটা বলে ইয়ঞ্জন তের চুল টেনে ধরলো। পাশ থেকে ন্যান্সি বলে উঠলো, ইয়ঞ্জন চুল ছাড়ো, ব্যথা পাচ্ছে ও। সাথে সাথে তের আরেক বান্ধবী রোজ বলে উঠলো, তোর নামে আজই প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ জানাবো আমরা, দেখিস তুই এবার কি হাল করি তোর সালা। রোজের কথা শুনে ইয়ঞ্জন আরো বেশি রেগে গেল, আর রেগে বলো, যা যা পারিস কর তোরা, তারপরও আজকে ছাড়ছি না তেকে, ওর একটা বিহিত করেই ছাড়বো আমি। ওর জন্য আমাকে আজ ম্যাথ স্যারের কাছে অপমানিত হতে হয়েছে, কান ধরতে হয়েছে ক্লাসে। ওর যদি আমার চিঠি গ্রহণ করতো তাহলে আমি কি ক্লাসে বসে বসে ওকে দেখতাম পড়া রেখে? সব দোষ তের, এবার ওকে আমি ছাড়বই না। কথাগুলো বলে আবারও শক্ত হাতে তের চুল টেনে ধরে ইয়ঞ্জন। পাশ থেকে রোজও আরো জোরে খামচে ধরে তের হাত। তে ডুকরে কেঁদে উঠে নিজের ডান হাতে মুখ চেপে ধরে বলে উঠে, আমি ব্যথা পাচ্ছি ইয়ঞ্জন। ইয়ঞ্জন তখন বলে, লাগুক তোর ব্যথা, ব্যথা পাওয়ার জন্যই দিচ্ছি আমি। তুই আমার লাভ লেটার ফিরিয়ে দিয়েছিস, এত বড় সাহস তোর? হাতের চুলের অসহ্য ব্যথা সহ্য করতে না পেরে কেঁদে ডুবু ডুবু হয় তে। ডান হাতে নিজের মুখটা চেপে ধরে কেঁদে চলেছে তে।
সুপ্ত আশা নিয়ে আছে ইয়ঞ্জন থেকে বেঁচে যাওয়ার। আর তের সেই আশার আলো হয়ে কেউ একজন সামনে থেকে ভারী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? গম্ভীর কণ্ঠে কথাটি শব্দের উৎস ধরে সামনের দিকে তাকাতেই চমকে ওঠে সবাই। ভয়ে চুপসে গিয়ে শুকনো ঢোক গেলে সবাই। তে জাঙ্কুককে নিজের সামনে দেখে ভরসা পেয়ে আরও ডুকরে কেঁদে উঠে শব্দ করে মুখ চেপে। জাঙ্কুক কপাল কুঁচকে সবাইকে পর্যবেক্ষণ করতে থমকে যায় মুহূর্তে। তের এমন বিধ্বস্ত নাজেহাল অবস্থা দেখে শীতল হয়ে যায় জাঙ্কুক। বুকের কোথাও একটা অস্থিরতার তোলপাড় হয় তের কান্না জড়িত মুখটা দেখে। জাঙ্কুকের তাকানোর মধ্য দিয়ে ইয়ঞ্জন ও তার বন্ধুরা ভয়ে চুপসে গিয়ে আস্তে করে তেকে ছেড়ে দেয়। ওদের কাছ থেকে ছাড়া পেতে দৌড়ে গিয়ে জাপটে ধরে জাঙ্কুককে। তে নিজের দুহাতে জাঙ্কুকের পেট শক্ত করে জড়িয়ে ধরে, মুখটা চেপে ধরে জাঙ্কুকের বুক বরাবর। জাঙ্কুককে জাপটে জড়িয়ে ধরে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে জাঙ্কুকের বুকের ভিতর। জাঙ্কুক থমকায়, নিজের বুকটা ক্রমশই চিনচিন ব্যথা অনুভব করে। এমনটা তো হওয়ার কথা নয় তাদের সাথে, তারপরও হচ্ছে। জাঙ্কুকের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে সবটা। জাঙ্কুকের কেন অন্যের কান্না দেখে নিজের মধ্যে এমন অস্থিরতা লাগছে? কেন তেকে কান্না করতে দেখে তার বুকটা মৃদু কেঁপে উঠছে বারবার তের জন্য? জাঙ্কুক চোখ বন্ধ করে কয়েকবার বুক ফুলে শ্বাস নিয়ে আবারও ছাড়ে। নিজের মামা যান এক প্রকার জোর করে তাকে স্কুলে নিয়ে এসেছিল, স্কুলের সব কিছু ঠিকঠাক চলছে কিনা তা তদারকি করার জন্য। আর অন্যটা হলো তের দিকে নজর রাখা। ইয়ঞ্জন ছেলেটি সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য স্কুলে এসেছিল তারা আরও ঘন্টা খানিকটা আগে। কিন্তু জিওর নামজনকে বারবার স্কুল বিষয়ক আলোচনা সমালোচনা করতে দেখে জাঙ্কুক এক প্রকার বিরক্ত হয়ে বের হয়ে এসেছিল তের উদ্দেশ্যে। তের ভয় পাওয়ার বিষয়টা তদন্ত করার জন্য। টিফিন পিরিয়ডে তেকে হুট করে দুটো মেয়ের সাথে দৌড়ে এদিকটায় আসতে দেখে জাঙ্কুকও কপাল কুঁচকে তাকিয়েছিল তের যাওয়ার দিকে। তারপর পরে যখন কিছু সংখ্যক ছেলে মেয়েদের তের পেছন পেছন দৌড়াতে দেখলো তখনও কপাল কুঁচকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলো জাঙ্কুক। খানিকটা সময় নিয়ে বুঝতে এগিয়ে যায় কৌতূহল বশত সেই দিকে। ভিড় দেখে জাঙ্কুক প্রশ্ন করতেই চোখ পড়ে তের বিধ্বস্ত নাজেহাল কান্নায় টইটুম্বুর চেহারায়। পরপর দুটো ছেলে মেয়ে থেকে আঘাত করতে দেখে মুহূর্তে থমকায় জাঙ্কুক। ভীষণভাবে আহত হয় তার মন। জাঙ্কুক আজ ঠিক সময় স্কুলে এসেছিল বলেই তেকে রক্ষা করতে পেরেছে, নয়তো আরও খানিকটা বেশি কষ্ট পেতে হতো তেকে। তে কষ্ট পাচ্ছে বলে মুহূর্তে চোয়াল শক্ত হয়ে আসে জাঙ্কুকের। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা চালায় জাঙ্কুক। ফুলে ওঠা কপালে রগের সাথে সাথেই চোখ খুলে তাকায় সামনে। রক্ত লাল চোখে দৃষ্টি বুলায় ইয়ঞ্জন ওর তার পুরো গ্যাংয়ের দিকে। নিস্তব্ধতার মাঝে জাঙ্কুক হঠাৎই গম্ভীর কণ্ঠে গর্জন করে ডেকে উঠে, কাইকে কয় সম্পূর্ণ করিডর খালি চাই আমার। মাত্র 30 সেকেন্ডের মধ্যে এখানের পুরো গ্যাংকে নিজের দখলে নিয়ে আয় আপাতত। ডু ইট ফাস্ট। জাঙ্কুকের এমন গম্ভীর কণ্ঠের চিৎকারে কেঁপে উঠেতে মুহূর্তে আরো শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে জাঙ্কুককে। জাঙ্কুকের বুকে নিজের নাক মুখ চেপে ধরে আবারও ফুপিয়ে কেঁদে উঠে ভয়। তের এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মনে হচ্ছে জাঙ্কুককে। তাই জাঙ্কুককে চোখের সামনে দেখতে পেয়ে ছোট্ট তে আর কোনো দিক বিবেচনা না করে ঝাঁপিয়ে পড়ে জাঙ্কুকের বুকে। জাঙ্কুক শান্ত হওয়ার চেষ্টা চালায়। এই মুহূর্তে বড্ড অস্থিরতা কাজ করছে তার মধ্যে। অশান্ত হয়ে উঠেছে তার মন। টের কান্নারত বিধ্বস্ত চেহারাও জাঙ্কুককে হুট করে এইভাবে জড়িয়ে ধরাটায় বড্ড অস্থিরতার শিকার হচ্ছে জাঙ্কুক। জাঙ্কুকের কথা অনুযায়ী কাই দ্রুত বডিগার্ডদের নিয়ে ইয়ঞ্জন আর তার পুরো বাচ্চা দলবল সহ বাকি যারা করিডরের আশেপাশে ছিল সবাইকে নিয়ে মুহূর্তেই সেখান থেকে চলে যায় জাঙ্কুকের সামনে থেকে। জাঙ্কুক কিছুটা শান্ত হয়। তের অবস্থা বুঝতেই জাঙ্কুক তেকে পেটের বাঁধন হতে মুক্ত করতে চায়। জাঙ্কুক নিজের হালকা হাতে তেকে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে ভয়েতে সাথে সাথে কাঁধ ঝাঁকিয়ে জাঙ্কুকের হাতটি মেলে দিয়ে আরও শক্ত করে জাপটে ধরে জাঙ্কুকের পেট বরাবর। জাঙ্কুক থেমে যায়।
অস্থিরতা নামক ছোট্ট শব্দটি তোলপাড় করে তুলেছে জাঙ্কুকের মনের ভেতর। তের উষ্ণ নিঃশ্বাস ওঠানামা করছে জাঙ্কুকের বুকের মধ্যে, অজানা অনুভূতিগুলো গ্রাস করছে জাঙ্কুককে মুহূর্তে। তে ছোট হলেও জাঙ্কুক তো আর ছোট নয়। জড়িয়ে ধরা মেয়েটি তার বউ, সেটা জাঙ্কুক খুব ভালো করে জানে। আর জানে বলে সেটাই জাঙ্কুকের জন্য আজ কাল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। সারা শরীর ঝাঁকে মৃদু কেঁপে উঠছে জাঙ্কুক বারবার। তার এই 24 বছরের রেকর্ড ভাঙতে 2 মিনিটও সময় লাগলো না। যে জাঙ্কুক কোনো মেয়েকে নিজের আশেপাশে আসতেই দেয়নি, সেই ছোট্ট মেয়ে কিনা আজ জাঙ্কুককে এভাবে জড়িয়ে ধরে আছে। সারা শরীর ঝাঁকে মৃদু কেঁপে উঠছে জাঙ্কুক বারবার। যে মেয়েটি তাকে জড়িয়ে ধরে আছে সেই মেয়ে কিনা তার পিচ্চি বউ। জাঙ্কুক উপরের দিকে মুখ করে বুক ফুলে শ্বাস নিয়ে শান্ত হয়। শান্ত ভঙ্গিতে তের দিকে তাকায়। তেকে আর নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে না, বরং হাত বাড়িয়ে তের আঘাতপ্রাপ্ত বাম হাতটি পেট থেকে ছাড়িয়ে নিতে চায় দেখার জন্য। কিন্তু এতেও তে জাঙ্কুককে ছাড়তে নারাজ। তে ভয়ে নড়ে চড়ে উঠতেই জাঙ্কুক স্নিগ্ধ কণ্ঠে দেখে বলে, ভয় নেই, আমি আছি তো, জাস্ট হাতটা দেখতে দাও আমায়।